কোন কোর্টে? হাইকোর্টে বিচার চলে গেল। এখানে 3 থলি টাকা মহামান্য জাজমেন্টের কাছে পৌঁছায় দিলেন। জাজমেন্ট এবার পরের দিন কেস উত্তোলন করলেন। উত্তোলন করার পরে কোর্টের এক সাইডে ঘোড়া আর এক সাইডে গরু, মাঝখানে জিব্রাইল এবং সাধারণ মানুষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জজ মহামান্য জাজমেন্ট কলম কামড়ায়, মাথা চুলকায়, গাও চুলকায়, ভেবে চিন্তা করলো। প্রথম ব্যক্তি বিচার দিল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। ম্যাজিস্ট্রেট কোর্ট বলল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। জজ কোর্ট বলল গরুর বাছুর ঘোড়ার বাচ্চা। আমি এখন যাই কোথায়? আমার কি অবস্থা হবে? আমি কি রায় দেব? রায় খুঁজে পাচ্ছি না। এবার তিনি চিন্তা করলেন, রায় তো আমাকে দিতেই হবে, যেহেতু এটা একটি কোর্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি খুব গভীরভাবে চিন্তা গবেষণা করে বলছে, মহামান্য আদালত, আমি আপনার কাছে একটি কথা বলি। এই বিচারের রায় দেওয়ার আগে আমি দেখলাম আমার মাসিক হয়েছে। কি হয়েছে? এই আপনাদের মাসিক হয় নাকি? চুপ করে আছেন কেন? মহামান্য আদালতের হাইকোর্টের বিচারকের মাসিক হয়েছে। মাসিক তো হতে পারে যদি মহামান্য আদালত মহিলা হয়। কি বলেন? যদি বিচারক যদি মহিলা জজ হয় তাহলে তো মাসিক হতেই পারে। তারপর না করলেন কি আপনার মাসিক হয় নাকি? ওরে আল্লাহ, কি কথা কয়! বিচারক জাজমেন্ট হলো পুরুষ মানুষ। কি মানুষ? উনি ভেবে চিনতে বললেন, ভাই আমি এই বিচার করার আগে যে পর্যবেক্ষণ করে দেখলাম আমার মাসিক হচ্ছে। এবার উকিল বলতেছে, বলেন কি স্যার? আপনি কোন কি স্যার? আপনার মাসিক হলো? মাসিক তো হয় মেয়ে মানুষের, আপনার মাসিক হলো কেমনে? জজ এবার বলে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলে, ও উকিল, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো প্রথম দাউদ নবী বিচার করে দিয়েছে, বাছুর ছেড়ে দিয়েছে মাঝখানে 2 জায়গায়, গরু আর ঘোড়া। বাছুর যে জায়গায় দুধ পান করেছে সেটা হয়েছে তার মা, সেটাই তার মালিক। এবার ম্যাজিস্ট্রেট কোর্ট টাকা খায়া বিচার করে দিল এটা ঘোড়ার বাচ্চা। জজ বিচার করলো জজ কোর্টে এটা ঘোড়ার বাচ্চা। আর আমি হাইকোর্ট বিচার করলাম বিচারপতির মাসিক হয়েছে। উকিল বলে, স্যার এটা কখনো সম্ভব হতে পারে না। বলে, যদি পুরুষ মানুষের মাসিক হওয়া সম্ভব না হয় তাহলে এই গরুর বাচ্চা ঘোড়ার বাচ্চা হতে কখনো সম্ভব নয়। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল সকল জায়গায় টাকা কাজ করে, সকল জায়গায় টাকা কাজ করে না। আমার কলিজার টুকরা ভাইরাম, এই কথা দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি সেটা হলো আইন তার আইনের গতিতে চলবে। যদি আইনে ভালো মানুষ যদি বসানো হয়, ভালো লোক যদি সংসদে পাঠানো হয়, ভালো লোক যদি চেয়ারম্যান বানানো হয়, মেম্বার বানানো হয়, ভালো লোককে যদি থানায় পাঠানো হয়, তাহলে পুরুষ মানুষের যেরকম মাসিক হওয়া সম্ভব নয়, বিচার তখন আল্লাহর আদালতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলল আমার মাসিক হয়েছে। উকিল বলল, স্যার আপনার মাসিক হওয়া সম্ভব নয়। বলে, আমার যদি মাসিক হওয়া সম্ভব না হয় তাহলে কোনোভাবেই এই বাছুরটা কোনোভাবেই ঘোড়ার বাছুর হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বিচার সংক্ষিপ্ত করে দিলেন। বিচার যে করবে তার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতে হবে, তার ভিতরে ইসলামের জ্ঞান থাকতে হবে,
ওই ব্যক্তিটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, নামাজ পড়ে কিনা, সুদ খায় কিনা, যাকাত দেয় কিনা। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ ব্যক্তি হয়, আলেম যদি হয়, তাকে সমাজে বসান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এসপি বানান, ডিসি বানান, বিচারক বানায়া দেন, তাহলে মহান আল্লাহ পাকের কালাম দিয়ে বিচার হওয়া সম্ভব। বলুন সুবহানাল্লাহ। নচেত কোনোভাবেই সংক্ষিপ্তভাবে কোনো বিচার হওয়া, মানুষের ইচ্ছা মতো বিচার ছাড়া আল্লাহর কোরআনের বিচার হওয়া সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদে বসলেন, তখন আলী বিচার কার্য করতেন। আলী হলেন বিচারক, প্রধান বিচারক। এই আলীর কাছে একটা বিচার আসলো। বিচার হলো একটা মা বোনের 6 মাসে বাচ্চা হয়েছে। কয় মাসে?